চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীতে টানা দশম দিনের মতো অবস্থান কর্মসূচি করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দিনভর অবস্থান, স্লোগান, বিক্ষোভের পর শীতে খোলা আকাশের নিচে রাতে রাস্তায় নিজ অবস্থানেই থাকেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয় একদফা কর্মসূচি পালন ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষকরা। একই সাথে দিনভর অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দাও জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার ঘোষণা দিয়েছেন। ইবতেদায়ী শিক্ষকদের নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, তাদের অবস্থান সম্পর্কে জানতে চাই, সেই সাথে আসলে এখন পর্যন্ত তাদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কেউ যোগাযোগ করেছে কিনা, সেই সাথে তারা কি বলছেন? আফরিন, দেখুন, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু আজকে দশম দিনে পরিণত হয়েছে। আর সেক্ষেত্রে দশম দিনের যে একটি গতকাল আলটিমেটাম দিয়েছিলেন 24 ঘন্টা, আজকে কিন্তু শেষ হবে সেটা দুপুর 2টার দিকে। তো সেই দুপুর 2টার পরে যদি আসলে কোনো ধরনের সমাধান না আসে, কোনো ধরনের যারা উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য না আসে, সেক্ষেত্রে তারা কিন্তু কঠিন কর্মসূচি দেওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তারা। ইতিমধ্যেই আপনারা জানেন যে তাদের এক দফা এক দাবিতে স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের দাবিতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন। বিগত 10 দিন যেহেতু চারুকলা অনুষদের সামনে আজকে তৃতীয় দিন, এর আগে পাবলিক লাইব্রেরির সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। এর মধ্যেই কিন্তু আমরা গত পরশু দিন একটি তাদের উপরে যে হামলার শিকার হয়েছেন তারা কিন্তু সেই অভিযোগ আকারে তারা বলছেন, এবং কি তারা এটাও দাবি করছেন যে সেদিনে হামলার যারা জড়িত আছেন, তাদের উপর যারা হামলা করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, সেই দাবিটাও কিন্তু তারা জানিয়েছেন। এবং কি তারা 40 বছর ধরে তারা বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন, তাই সেই যে বৈষম্য, সেই বৈষম্য দূর করতে হবে, সেই প্রত্যাশায় কিন্তু তারা রাখছেন বরাবরের মতোই। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের আজকে যে আলটিমেটাম 2টার মধ্যে যেটা শেষ হয়ে যাবে, সেই কোনো ধরনের সমাধান না আসলে কিন্তু তারা শাহবাগ থানা এবং কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়ারও কিন্তু একটা প্রস্তাবনা তারা রেখেছেন। তো সবকিছু মিলেই বলা যায় যে এই এখন যে চারুকলা অনুষদের সামনে দেখতে পাচ্ছেন অবস্থান, তারা কিন্তু রাত দিন এখানেই 24 ঘন্টা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এই শীতকে উপেক্ষা করেই তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায়ে তারা অনড় রয়েছেন। আমি একটু যদি কথা বলতে চাই তাদের পরবর্তী কি হবে একটু জানতে চাচ্ছিলাম আপনাদের এই দাবি না মানা হলে, আজকে তো আলটিমেটাম শেষ হবে 2টার সময়, তো এটা যদি না মানা হয় তাহলে আপনার পরবর্তী কর্মসূচি, কঠিনতম কর্মসূচিটা কি হতে পারে? আমাদের আজকে নেতৃবৃন্দ যে আলটিমেটাম দিয়েছে, এই আলটিমেটাম আমরা আশা করি সরকার এই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ করবে, এই আশা। কেননা আমরা সাংবিধানিক অধিকার, যে সাংবিধানিক একটা দায় দায়িত্ব সরকারের রয়েছে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমাদের পরবর্তী কর্মসূচি নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন। এটাই আমার এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন আফরিন, বরাবরের মতোই তারা কিন্তু একটি কথা বলছেন যে তাদের যে এক দফা দাবিটা স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণের যে বিষয়টি সেটা চূড়ান্ত হবে, সে প্রত্যাশাও কিন্তু তারা ব্যক্ত করছে। এবং কি সরকারের উপর তারা আস্থা রেখেছেন এখন পর্যন্ত। আসলে সেটা অপেক্ষা করতে হবে 2টার পর তারা কোনো নতুন ধরনের কোনো কর্মসূচি দিবেন কিনা। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।